আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা ভিডিও দেব, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিও অনেকে জানলে অবাক হবেন, বিশ্বাস হয়তো অনেকে করতে চাবেন না, কবির নতুন কথা বলা আজগবি কথা, কিন্তু এটাই বাস্তব। আমরা উলুমুল হাদিস পড়ার আগ পর্যন্ত আমি এটাই জানতাম, কিন্তু বাস্তব এটাই। সেটা হলো কি, যে জায়নামাজের দোয়া। অনেকে মনে করে জায়নামাজে দোয়া পড়া লাগে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অথচ এটা হাদিস দ্বারা প্রমাণিত নেই। কি শুনতে অবাস্তব লাগতেছে? এটাই বাস্তব, যে জায়নামাজে দ্বারা কোনো দোয়া নেই। জায়নামাজের দ্বারা কোনো দোয়া নেই, হাদিস দ্বারা প্রমাণিত নেই। নামাজের সময় যখন আমরা দাঁড়াবো, সর্বপ্রথম নিয়ত করব, মনে মনে হোক বা মুখ দিয়া হোক, বাংলাতে নিয়ত করব, এটা নিয়ম। কিন্তু আমরা একেবারে জায়নামাজে দোয়া পড়ি, এই করি সেই করি, কিন্তু জায়নামাজে দোয়া নেই। তো যাই হোক, আজকে আপনাদেরকে আমি আলোচনা করব নিয়ত কীভাবে করতে হয়। যেমন জহরের 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি, তাহলে হ্যাঁ বলবো কিবলা দিকে মুখ করে জহরের 4 রাকাত নামাজ ফরজ নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। জহরের 4 রাকাত নামাজ ফরজ পড়তেছি, আল্লাহু আকবার, হ্যাঁ বললেই হবে। তারপর কি করব? তারপর সানা পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আলহামদু সূরা পড়ব, সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এটা পড়ার পর যে কোনো একটা সূরা পড়ব। ধরে রাখেন জহরে 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি, তাহলে আগে সূরা নাসর পড়লাম, যেমন এভাবে বলতে হবে। আমিন বলার পর সূরা বলতে হলে সূরা শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সূরা পড়া শেষ হয়ে গেলে আমরা রুকুতে যাব, আল্লাহু আকবার বলে রুকুই যাব। রুকুতে যাওয়ার পর 3 বার অথবা 5 বার অথবা 7 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম পড়ব। তারপর রুকু থেকে ওঠার সময় বলবো সামি আল্লাহু লিমান হামিদা। একাকী নামাজ হলে রব্বানা লাকাল হামদ সাথে যোগ করব। তারপর রুকুতে ওঠার পর সোজা হাত দাঁড়াবো। দাঁড়িয়ে যদি কেউ চায় হামদান কাসিরান তাইয়্যিবান মুবারাকান ফি, এটা বলতে পারবে, অনেক বরকত, এটা ফজিলত, না বলে কোনো ক্ষতি নেই। তাহলে রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে যাওয়ার পর এবার সেজদায় যাব। সাজদা আসলে তো আরবি ভাষা শব্দ হলো সাজদা, সেজদা না। সেজদা জিনিসটাকে আমাদের প্রসিদ্ধ হয়ে গেছে বলে সাজদায় যাব। যার আল্লাহু আকবার সাজদায় যাব, যার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এইভাবে করা বলবো 3 বার অথবা 5 বার অথবা 7 বার। তারপর আল্লাহু আকবার বলে সেজদা ভালো করে বসে যাব, তারপর আবার আল্লাহু আকবার বলে সেজদায় যাব। যা ওইরকমভাবে 3 বার অথবা 5 বার অথবা 7 বার পড়বো। এই যে 1 রাকাত হয়ে গেল। তবে দ্বিতীয় রাকাতের সময় আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব। যাওয়ার পর এখন আর সানা বলা লাগবে না। সানা শুধু নামাজের শুরুতে একবার বলতে হয়। সানা না বলে ডাইরেক্ট আমরা কি বলবো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহা পড়ার পর শেষে আমিন বলার পর 28 সূরা মিলাবো। যেমন যদি কারো কোনো সূরা মুখস্থই না থাকে, যদি প্রথম রাকাতে নাসর দেয় যা, তাহলে দ্বিতীয় রাকাতে যায় সূরা ইখলাস দিল। কুল হুয়াল্লাহু আহাদ, বিসমিল্লাহ আগে বলতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলার পর কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর যদি কারো অন্য কোনো সূরা মুখস্থ থাকে, এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে যে এক সূরাকে দেওয়া পড়া হলো মাকরুহ। যদি কেউ ইদা যা পড়ে, তার লাহাবকে দেওয়া দিয়ে, লাহাব সূরা যেহেতু মাঝখানে আছে, এটাকে দেওয়া দিয়ে কুল হু সূরা পড়লে মাকরুহ হবে। হ্যাঁ, যদি আপনি প্রথম রাকাতে ইজাজা না পড়ে আরও আগে দিকে পড়লেন, কাফিরুন বা কুরাইশ বা মাউন বা আসর,
তাহলে কুলহু বলতে পারবেন, সমস্যা নেই। আর দ্বিতীয় রাকাতে একটু কুলহু সূরা ইখলাস সূরাটা বেশি পড়লে বেশি ফজিলত, এটা পড়াটা ভালো উত্তম, মানে ফজিলত আছে তো। তো সূরা ইখলাস হওয়ার পর আবার আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে, যাওয়ার পর 3 বা অথবা 5 অথবা 7 বার বলতে হবে তাসবিহ, বলার পর সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যেতে হবে। যাওয়ার পর আবার সে সাজদায় যেতে হবে প্রথম রাকাতের মতোই, সাজদায় আল্লাহু আকবার বলে যে সাজদাতে যায় 3 বার অথবা 5 বার অথবা 7 বার সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা বলার পর আল্লাহু আকবার বলে বসে যেতে হবে। আবার আল্লাহু আকবার বলে সাজদায় যায় 5 বার 3 বার অথবা 7 বার বলার পর তারপর আপনার তাশাহুদ বলতে হবে। দ্বিতীয় রাকাতে 4 রাকাত ফরজ নামাজ হলে বা 4 রাকাত ফরজ হোক, নফল হোক, সুন্নত হোক, দ্বিতীয় রাকাতে শুধু তাশাহুদ পড়তে হয়। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়ার পর আল্লাহু আকবার বলে আবার তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যেতে হবে। যাওয়ার পর প্রথম রাকাত দ্বিতীয় রাকাত যেভাবে পড়লাম ওই একই নিয়মেই তৃতীয় রাকাতে চতুর্থ রাকাতে পড়তে হবে, শুধু একটা পার্থক্য, সেটা হলো কি আলহামদু সূরা পড়ার পর আর সূরা মিলানো লাগে না ফরজ নামাজের ক্ষেত্রে। আলহামদু সূরা পড়ার পরে ডাইরেক্ট রুকুতে যেতে হয়, কোনো নতুন কোনো সূরা পড়া লাগে না। যদি যে সুন্নত নামাজ হতো তাহলে 4 রাকাত নামাজেতেই আলহামদু সূরার পর কোনো সূরা মিলাতে হয়, বুঝছেন? এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তৃতীয় রাকাত চতুর্থ রাকাত হওয়ার পর শেষ বৈঠকে যে আত্তাহিয়াতু পড়ার পর দরুদ শরীফ বলতে হবে। দরুদ শরীফ যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফ পড়ার পর দোয়া মাসুরা পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাস্তাগফির ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম বলতে হবে। আবার দোয়া মাসুরা আপনাদেরকে বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পড়ার পর সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে আবার বাঁ দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর ফরজ নামাজের শেষে হাদিসের মধ্যে আছে সালাম ফিরার পর নবীজি 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজের শেষে আয়াতুল কুরসি যদি কেউ পড়ে, যদি ওই দিনে বা রাতে মারা যায়, শুধু দাফন কাফনের কাজটা বাকি থাকে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজের শেষে আয়াতুল কুরসি পড়তে হয়। একে সবার শেষেও পড়তে পারবে, ফরজ নামাজের শেষে পড়লে সবচেয়ে ভালো উত্তম, কারণ এটা হাদিসের মধ্যে আছে এইভাবে পড়তেন নবীজি, ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি পড়লেন। পড়ার পর সালাম ফেরার পর আয়াতুল কুরসি 3 বার আস্তাগফিরুল্লাহ কলেমায়ে তাওহীদ তামজিদ পড়লেন। পড়ার পর তামজিদ বলতে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, অথবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলার পর আপনি দোয়া হাত তুলে করলেন, অথবা অন্য সুন্নত নামাজের জন্য চলে গেলেন, পড়ানো শুরু করলেন। তো এই হলো নামাজের সংক্ষিপ্ত একটা সাধারণ একটা তালিকা। নামাজ এভাবে পড়তে হয়, সাধারণ একটা নিয়ম। বিস্তারিত জানতে গেলে অনেক লম্বা নামাজের বিষয়, যেহেতু আপনাদের জরুরি প্রয়োজনের ক্ষেত্রে শুধু হালকাভাবে সাধারণভাবে বললাম, নামাজ পড়ার নিয়মটা বললাম। আশা করি আপনাদেরকে ভালো লাগছে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। না পারলে আমার শিক্ষক আছে, বই পুস্তক কিতাব আছে, দেখে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখুক। এই বলে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।